নিজেকে সেই তপ্ত সূর্য তৈরি করুন। শুরু করেছিলেন মৃদু হেসে, শেষ করবেন মৃদু হেসে, কিন্তু মাঝের এই সময় যা ভরমাক্ত শরীরে ঘাম ঝরিয়ে রক্ত ঝরিয়ে শরীরের সমস্ত শক্তিকে মিলিয়ে দিয়ে আপনাকে দাঁড়াতে হবে আপনার জন্য, আপনার জীবনের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সমাজের জন্য, আপনার দেশের জন্য। তবেই আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। এক চ্যালেঞ্জ। আচ্ছা, আপনি কি জানেন আপনার জীবনের বা আপনার নিজের ক্ষমতা কতটা শক্তি? আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন বা কখনো না কখনো শুনেছেন, দেখেছেন, বা আপনার জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা কখনো হয়েছে। যখন আমরা কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ি তখন দেখবেন দুটো গ্রুপের মধ্যে লড়াই হয়, ঝগড়া হয়, অশান্তি হয়, মারামারি ফাটাফাটি হয়। কারণ দেখবেন কিচ্ছু না, একটা বিন্দু অর্থাৎ টপ পয়েন্টের কোনো একটা মেয়েকে নিয়ে সমস্যা, মানে সেও তাকে চাই, সেও তাকে চাই। একটা মেয়েকে দেখে তার দ্বারা ইন্সপায়ার হয়ে, মানে তাকে নিতে হবে, পেতে হবে, তার সঙ্গে সময় কাটাতে হবে, এই ছোট্ট একটা থিঙ্কিং থেকে দুটো গ্রুপ তৈরি হয়ে দুজনের মধ্যে লড়াই হয়। আবার সেই ছেলেগুলোই যখন ইউনিভার্সিটি কলেজ থেকে বেরিয়ে এসে রাস্তায় নামে চাকরির জন্য, হন্য হয়ে ঘুরতে থাকে চারিদিকে, তখন 10,000 15,000 টাকার চাকরি পেলেও মানে খড়কুটো ধরে সমুদ্রের স্রোতে বাঁচার মতো চেষ্টা করে, তাই তো? অর্থাৎ আমাদের মধ্যে যে পাওয়ার, যে শক্তি, সেই শক্তিটাকে আমরা দেখি না। আপনি জানেন না আপনি কতটা পারেন, কতটা ক্ষমতা আছে। আমরা প্রত্যেকটা মানুষের সফলতা দেখি। আপনি আপনার এলাকা, আমার বাড়ির চারিদিকে, আপনার বিভিন্ন জায়গায় এই পৃথিবী বিখ্যাত যে সমস্ত মানুষগুলো আছে তাদের সাকসেস হিস্ট্রিটাকে আমাদের পড়তে হবে। অর্থাৎ স্টার্টিং লাইফ থেকে তারা কিভাবে জীবনে সফল হয়েছে, পুরস্কার পেয়েছে, খবরের কাগজে এসছে, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তার আগের রাত জাগা অধ্যায়গুলো কেন পারেনি? খুবই কি কঠিন? অসম্ভব না। অসম্ভব বলে এই পৃথিবীতে কিছু নাই। যেটা আবিষ্কার হয়নি, যেটা হাতে পায়নি, সেটাই অসম্ভব। কিন্তু যখন সেটা তৈরি হয়ে যায় তখন কিন্তু সেটা কোনো না কোনো মস্তিষ্ক থেকেই বেরিয়ে আসে। অনেক আবিষ্কার এইভাবেই হয়েছে। তার আগে মানুষ ভাবতেই পারেনি। ভেবেছিলেন যে আজকের একটা স্মার্টফোনের মধ্যে টর্চ আছে, ঘড়ি আছে, ক্যালেন্ডার আছে, ফোন করা হচ্ছে, ইন্টারনেট ঘাটা হচ্ছে, বাড়িতে বসে সমস্ত খবরাখবর কল্পনা করতে পারছেন। একটা ছোট্ট ফোন, একটা পকেটের মধ্যে থাকা ফোন, এইগুলোকে ডিভাইডেশন করুন তো, যে একটা টর্চ আলাদা, একটা ক্যামেরা আলাদা, মোবাইল ফোন আলাদা, মানে আপনাকে 15টা প্রোডাক্ট নিয়ে হাতে করে ঘুরে বেড়াতে হতো। কেন পিছিয়ে পড়ছি এবং কীভাবে সহজে সফল হব, তারই 4টে কথা আজ আপনাকে আমি বলবো। প্রথম কথা হচ্ছে কনসিস্টেন্সি আমরা রাখতে পারি না। কেন পারি না? ডিস্ট্রাক্ট কেন হচ্ছি? যখন কোনো বন্ধু বান্ধব, আমি ভেবেছি, আমি স্টার্ট করেছি যে আমি আমার জীবনে সফল হব, জেদ করেছি, কিন্তু যখন আমি কাজে বসলাম, একাগ্রতার সঙ্গে যখন আমি কাজ করছি, কোনো একটা বন্ধু আসলো বা কোনো একটা বন্ধু টুম করে মেসেজ আসছে, ভাই কী করছিস? সঙ্গে সঙ্গে রিপ্লাই দিলাম। এবার কি হচ্ছে, তার সঙ্গে রিপ্লাইটা ফ্যাক্টর না, ফোনে ঢুকে গেছি মানে এবার ঢুকে গেলাম, তখন একটার পর হোয়াটসঅ্যাপ দেখলাম, রিলস দেখলাম। এই করতে গিয়ে আমি আমার কনসিস্টেন্সিটাকে একেবারে ব্রেক করে ফেললাম। জীবনে যদি বড় হতে চান, আজ এই মুহূর্ত থেকে যে কাজটি করছেন যতক্ষণ পর্যন্ত না কমপ্লিট করছেন ততক্ষণ পর্যন্ত কনসিস্টেন্সি রেখে এগিয়ে যাবেন। এই কনসিস্টেন্সি এমন একটা কনসিস্টেন্সি রাত অন্ধকারে যখন আমরা একা চলতে থাকি তখন ভয়ে ধীর পদক্ষেপে যাই না। আমি আপনাকে বলবো, অন্ধকারটাকে স্কিপ করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন। যত দ্রুত সম্ভব সেই অন্ধকার মুহূর্ত থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, তবেই জীবনে সফল হতে পারবেন। সেখানে স্লো মোশন নয়, সেখানে চাই দ্রুত মোশন, ফাস্ট মোশন, এবং সেটাকে জয় করে আপনার লক্ষ্যের দিকে আপনাকে এগিয়ে যেতে হবে। লক্ষ্য কিসের লক্ষ্য? কোন লক্ষ্য? কি চান জানেন? কখনো বুঝেছেন? একজন টাকা চাই, একজন বাড়ি চাই, একজন গাড়ি চাই, একজন নারী চাই। আপনি কি চান? চাওয়াটাকে ঠিক করুন। শুধু কনসিস্টেন্সি রাখলে হবে না, অক্লান্ত পরিশ্রম করলেই হবে না, পরিশ্রমের ধারাবাহিকতা থাকতে হবে। আপনি ট্রেনে উঠলেন, প্লেনে উঠলেন, ট্রেনে উঠলেন, বাসে উঠলেন, আপনার পাইলট জানে না আপনি কোথায় যাবেন, আপনি তাকে বলেননি, বা তার কোনো গন্তব্যস্থান নয়, আকাশের উপরে ঘুরে বেড়াবে প্লেনটা, ট্রেন কোনো স্টেশনে থামবে না, লক্ষ্য নয়। এই জায়গাটা তৈরি হওয়ার আগেই নিজের গোল এবং নিজের কনসিস্টেন্সিটাকে ধরে রাখতে হবে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? হয়তোবা আমাকে কেউ বললো, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বিশেষ করে পরিবারের ক্ষেত্রেও এর জন্য দায়ী আছে। মানে আমাদের বাঙালিদের এমন একটা স্বভাব, আজকে আপনি আপনার বাড়িতে সকালবেলায় উঠে বলুন, আপনার যদি বয়স কম হয় 20-25 বছর বা 18 বছর, যে আমি মাস গেলে 1 কোটি টাকা ইনকাম করবো, হাসালি, মানে বাবাই বলছে এই কথাটা, বা পরিবারের কেউ বলছে, তোর দ্বারাই সব হবে। আবার পরবর্তী ক্ষেত্রেই আপনি গল্প করছেন, ভাত খাচ্ছেন, ওই পাড়ে ওই ছেলেটাকে দেখা তো,
মানে এই যে কম্পেয়ার করছে তখন আপনি কিন্তু ডিস্ট্রাক্ট হচ্ছেন, আপনি বিভিন্নভাবে তখন বিচলিত হচ্ছেন। আপনি ভেবেছিলেন আমি অ্যাডভোকেট হবো, আপনি ভেবেছিলেন আমি একজন ইঞ্জিনিয়ার হবো, আপনি ভেবেছিলেন আমি একজন ডাক্তার হবো, বা আমি ভেবেছিলেন একজন রিসার্চ করে প্রফেসর হবো, কিন্তু আপনার পরিবার আপনাকে এমনভাবে ডিস্ট্রাক্ট করলো যে আপনি লক্ষ্যচ্যুত হলেন। কোনটা লক্ষ্য ছিল আপনি জানেন না। আজ ভাবছেন আমি চাকরি করবো, কাল ভাবছেন প্রফেসর হবো, কাল ভাবছেন আমি বিজনেস করবো, নিজেকে ঠিক করতে পারছেন না। কারণটা কিন্তু ডিস্ট্রাকশন। এই সমাজ ডিস্ট্রাক্ট করবে, এই সমাজ ডিস্ট্রাক্ট করতে দায়িত্ব এটা আপনার দায়িত্ব, আপনার জন্য কাজ করে যাওয়া। কে কি বলছে না বলছে শুনে আপনার কোনো লাভ নেই, কোনো লাভ নেই। শুধু লক্ষ্যের দিকে স্থির রেখে, কনসিস্টেন্সি রেখে আপনার ধারাবাহিকতা বজায় রাখুন ওই জায়গায় পৌঁছানোর জন্য। এই মাঝখানে ঝড়, জল, বৃষ্টি, রোদ, তাপ, অসুস্থতা, সমস্ত কিছু আসবে, সমস্ত কিছুকে জয় করে এগিয়ে যেতে হবে সামনের দিকে। আমি আমার জীবনের অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি শেয়ার করি এই কারণেই, কারণ আমি চাই আমার পরবর্তী প্রজন্ম যাতে আর ফেলিওর না হয়। একটা উদ্দেশ্য, হাজার হাজার মানুষের একজনের যদি পরিবর্তন করতে পারি জীবনে, আমার ভিডিও দেখে যদি মাত্র একজনের উপকার হয়, আমি ধন্য, আমি কৃতজ্ঞ মনে করবো। সার্থক আমার এই ভিডিওটি, সার্থক। আর আমি মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে, দরজায় গিয়ে ছেলেদের সঙ্গে বসে বসে তাদের মোটিভেট করতে পারবো না। আর সেই কারণে আমার এই ভিডিও আপনি আপনার বাড়িতে বসে অবসর সময়ে দেখতে পাচ্ছেন। নিজেকে ছোট ভাববেন না, আপনার ভেতরের শক্তিটাকে বার করে নিয়ে আসেন। রাত্রে সূর্য না থাকলে আমরা ভাবি সূর্য অস্ত গেছে, সূর্যের কোনো পাওয়ার নেই, মানে তার চিন্তা আউট অফ সাইট, আউট অফ মাইন্ড, আর ভাবছি না আমরা কিছু। কিন্তু যখন সূর্য ওঠে, বৃষ্টির মৃদু হাসি, তারপর দুপুরের গনগনে রোদে কেমন লাগে, চোতের ক্ষয় বর্ষা বসে কেমন লাগে বলুন, কেমন লাগে? নিজেকে সেই তপ্ত সূর্য তৈরি করুন। শুরু করেছিলেন মৃদু হেসে, শেষ করবেন মৃদু হেসে। কিন্তু মাঝের এই সময়টা ভরমাক্ত শরীরে ঘাম ঝরিয়ে, রক্ত ঝরিয়ে, শরীরের সমস্ত শক্তিকে মিলিয়ে দিয়ে আপনাকে দাঁড়াতে হবে আপনার জন্য, আপনার জীবনের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সমাজের জন্য, আপনার দেশের জন্য। তবেই আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। এক চ্যালেঞ্জ, এক বড় চ্যালেঞ্জ জীবনে যদি কিছু করতে চান, তাহলে আপনাকে নিতে হবে। আমি জানি আপনি পারবেন, কারণ আপনি এখনো পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছেন, স্কিপ করে বেরিয়ে যাননি। সুতরাং আপনি জীবনে প্রতিষ্ঠিত হবেন, এবং প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। কিচ্ছু না, তিনটে জিনিস নিজের সঙ্গে করুন। 1, কনসিস্টেন্সি। 2, ক্লিয়ার ভিশন, ক্লিয়ার গোল। 3, ডিস্ট্রাক্ট হবেন না। 4, এদিক ওদিক তাকাবেন না। 5, আপনি আপনাকে কথা দিয়েছেন, কাউকে না। শেয়ার করুন, লাইক এবং সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।